স্বাগত এবং নমস্কার সকল দর্শক বন্ধুদের যারা আমার ভিডিও এত ধৈর্য সহকারে দেখেন এবং আমার বন্ধুদের যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছিস বা দেখছো। জানি আমি ডেইলি বেসিসে ব্লগ বা কোনো বড় ভিডিও খুব কমই ছাড়ি, যেদিনকে আমার ভিডিও করতে ইচ্ছা করে তাই সেদিনকে ভিডিও করি আর সেরকমভাবেই ছাড়ি। আমি সেরকমভাবে খুব একটা ভিডিও বানাই না যে আমাকে ডেইলি বেসিসে ভিডিও বানাতে হবে, ভিডিও ছাড়তেই হবে, কারণ আমি একজন স্টুডেন্ট। আর জানোই তো তোমরা যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার চাপ কতটা থাকে। আর এই ভিডিও নিয়ে কেরিয়ার গড়ার ইচ্ছা ছিল, তোমাদেরকে আমি এর আগেই অনেক ভিডিওতেই বলেছি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই পড়াশোনার চাপের জন্য। তাও যতটা পারি এই ব্যস্ততার মধ্যে আমি ভিডিও আনার চেষ্টা করি, ভিডিও বানানোর চেষ্টা করি। যখন মন চায় করি, এবার হয়ে যায় পরপর অনেক ভিডিও তখন ছেড়ে দিই, কিন্তু যখন মন চায় না তখন ভিডিও একদম করতে ইচ্ছা করে না। তো সেদিনকে আমি আর আমার এই বন্ধুটি মিলে গিয়েছিলাম দাসনগরে। তো একটা কলেজ থেকে আমরা কোর্স করেছি, সেই কোর্সের সার্টিফিকেট আনতে সেদিনকে আমরা গিয়েছিলাম। আসলে সার্টিফিকেটটা অনেকদিন আগেই আমাদের হাতে চলে আসার কথা, কিন্তু আমাদের যেহেতু সেমিস্টার চলছিল কলেজে তো আমরা যেতে পারিনি। তো সেমিস্টারের পরে আমরা গেছিলাম সার্টিফিকেটটা আনতে। আর হাওড়া ডিস্ট্রিক্ট মানে সেটা প্রায় গ্রাম এলাকার মধ্যেই পড়ছে, তো এটাও হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই ছিল। আর কলেজটা পুরো চারিদিকে জঙ্গলে ঘেরা একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে কলেজ, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাস্তাটাও পুরো জঙ্গলের রাস্তা, যেতে যেতে আশেপাশে কোনো লোকজন তোমরা কিছু দেখতে পাবে না, কোনো জনবসতি নেই, সম্পূর্ণ ফাঁকা এলাকা। তো যেতেও ভয় করে একা একা যাওয়া, তার জন্য বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়াই বেস্ট আমি বলবো। আগে যেহেতু আমরা যখন যেতাম কলেজে তখন কলেজ থেকে 10টার মধ্যে পৌঁছালে গাড়ি প্রোভাইড করা হতো। আর এখন যেহেতু আমরা যাচ্ছি, আমাদের কোর্স শেষ হয়ে গেছে, তো সার্টিফিকেট আনতে যাচ্ছি, তো গাড়ি তো দেবে না জানা কথা। দ্বিতীয় কথা, আমরা কলেজের স্টুডেন্ট নেই, গাড়ি এখন দেবেও না। তাছাড়া ওই জঙ্গলি কলেজে সেদিনকে আমাদের লাস্ট দিন ছিল। জঙ্গলি বলার একটাই কারণ তোমরা ওখানে গেলে নিজেরাই বুঝতে পারবে জঙ্গলি বলার কারণ কি। আমার মতে এটা জঙ্গলি বলা যেতে পারে, বা তোমরা কি বলবে যারা ওখানে পড়ো তারা ব্যাপারে আলাদা কথা। তবে এটা একটা আইটিআই কলেজ বলে রাখি প্রথমেই, যেহেতু এটা একটা আইটিআই কলেজ তাই খুব একটা সেরকম স্টুডেন্ট ওখানে নেই। দ্বিতীয় কথা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তো সরকারি যারা পাবে তারাই যাবে, বেসরকারি কলেজ যেহেতু নয় তাই স্টুডেন্ট সংখ্যাও কম, বা কোনো আহামরি ভিআইপি আবার ওখানে নেই। তো সরকারি জিনিস তো জানোই তোমরা কীরকম হয়, তাই বলে ভেবো না আমি কলেজে নেমে দুর্নাম করছি। কলেজটা সত্যি খুব ভালো, তবে কিছু কিছু ব্যাপারে খারাপ লেগেছে, কিন্তু সেগুলো না বলাই ভালো। কারণ ভিডিওটা যদি স্যার বা ম্যাডামরা দেখে কলেজে তাহলে খারাপ ভাবতে পারে, বা এনি চান্স যদি কোনো রকমভাবে ভাইরাল হয়ে যায় বা কিছু দেখতে পারে তাহলে সেটা খারাপ ভাবতে পারে। তাই আমি খারাপ বলছি না কলেজকে, সত্যি খুব ভালো কলেজটা। তবে যারা পড়ছে তারা বুঝতে পারবে আর কি। সে যাই হোক, ছাড়ো, পয়েন্টে আসা যাক। ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, যেহেতু অনেকদিন কোনো লং ভিডিও ছাড়া হয় না। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা দিয়ে যেহেতু আমরা দুজন মেয়ে একা একা যাচ্ছিলাম, নিরাপদ রাস্তা নয়, তাই আমরা ভিডিও বানাতে যাচ্ছিলাম, যাতে লোকে ভাবে আমরা হয়তো ভিডিও করার কারোর সাথে কথা বলছি, বা যদি কেউ আমাদেরকে সামনে থেকে দেখে বা বাই এনি চান্স যদি কিছু দুর্ঘটনা ঘটে সেটা একটা ভিডিও প্রমাণ রাখার জন্য আমরা ভিডিও বানাতে যাচ্ছিলাম। বেসিক্যালি আমি বানাচ্ছিলাম, আমার বান্ধবী বানাচ্ছিল না, এবং ও ভিডিওর সামনে আসতে প্রচুর লজ্জাও পাচ্ছিল। সে যাই হোক, মাঝে মধ্যে যাও হলেও ওর ক্লিপ নিয়ে নিয়েছি, তাও রাগ করে কিন্তু পরে কিছু বলে না। যে কয়েকজন আমার আগের ব্লগটা দেখেছে তারা জানেই যে আমি আর কত ভিডিওতে বক করতে গেছি, সব কিছু বলতে গেছি, কিন্তু এইটা যে আমি এখন ভয়েস রেকর্ডিং করছি সেখানে এত কিছু বলতে পারছি না, কারণ আমি কি তখন কথা বলেছি আমার কিছু মনে নেই। তো এরকমভাবে কথা বলতে আমরা কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছি। এখন এখান থেকেও এটা ক্যাম্পাস এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি, বাট এখান থেকেও অনেকটা হেঁটে আমাদেরকে যেতে হবে মেন অফিসের সামনে যেতে গেলে। তো বেসিক্যালি জায়গাটা প্রচুর বড় এলাকা, প্রথমেই বললাম প্রাকৃতিক মনোরম পরিবেশ, কিন্তু প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে, প্রায় আধা ঘন্টা ভিতরে ঢুকতেই লেগে যাবে হেঁটে হেঁটে, তারপরে আবার আসতে একদম যাতায়াতের ব্যবস্থা যাচ্ছে তাই, কোনো টোটো মোটো ভিতরে কিছু যেতে চায় না, যেতে চাইলেও একজনের ভাড়া 50-60 টাকা চাই। এর জন্য আমি বলবো হেঁটে যাওয়াই শ্রেয়, তাহলে তোমার শরীর সবকিছু ফিট থাকবে, আর মন প্রাকৃতিক পরিবেশ দেখে মনও ফিট থাকবে একদম। তাই বলে ভেবো না আমি তোমাদেরকে যেতে বলছি। কারোর যদি ওই কলেজটার কোনো যাওয়ার ইচ্ছা হয় তাহলে যেতে পারো বা কিছু করতে পারো, বাট কাউকে আমি ফোর্স করছি না ওই কলেজে ভর্তি হওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য। তবে কলেজে চান্স পেতে গেলে তোমাকে সরকারিতেই চান্স পেতে হবে, তাহলে তোমরা এই কলেজটা পাবে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কলেজ, এটা গভর্নমেন্টের কলেজ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বলেছে, পিওর সরকারি কিনা আমি সত্যি নিজেও জানি না। তবে এটা এমএসএমইর আন্ডারে রয়েছে, এখান থেকে যে কোর্সগুলো করানো হয়।
অনেক রকম কোর্সই করানো হয়, মেকানিক্যাল, সিভিল, বিভিন্ন ট্রেডের কোর্স করানো হয়। তো আমি যেহেতু মেকানিক্যাল, আমি মেকানিক্যালের একটা কোর্সই করেছি। তো সেটাই আমরা করতে 6 দিন গিয়েছিলাম, তার মধ্যে থেকে একদিন মধ্যে আমরা বাদ দিয়েছিলাম। আর সার্টিফিকেট আনতে যাচ্ছি, আমরা সেই কোর্স করে এসেছি সেপ্টেম্বরের লাস্টের দিকে, মানে পুজোর আগে। আর সার্টিফিকেট আনতে যাচ্ছি এখন, মানে কতটা লেজি আমরা ভাবতে পারছি। লেজি ঠিক বলা যায় না, আসলে সার্টিফিকেটটা তখন আমাদের জেনারেট বা তৈরি হয়েছিল না, তো তার জন্য আমরা যেতে পারিনি, মানে আনতে পারিনি। কিন্তু অফিসের একজন স্যারকে জিজ্ঞেস করেছিলাম ফোন করে যে সার্টিফিকেট আমাদের তৈরি হয়েছে কিনা। তাও স্যার প্রায় 1-1.5 মাস আগে বলেছে, কিন্তু তাও আমরা যাইনি, আনিনি। তার একটাই রিজন বললাম তো একটু আগে, যে আমাদের সেমিস্টার ছিল, সেটার প্রিপারেশন, প্লাস তার আগে আমাদের ইন্টারনাল এক্সামিনেশনগুলো ছিল, সেশনালগুলো ছিল, সব মিলিয়ে প্রায় ওখানে 1.5-2 মাসের ধাক্কা ছিল বলে আমরা যেতে পারিনি। তো আমরা ভেবেছিলাম আফটার এক্সামে যাব, তো আমরা তাই আফটার এক্সামে গেছি। এক্সাম শেষ হওয়ার পরের দিনই আমরা সার্টিফিকেট আনতে চলে গেছি। একটা কথাই আমি বলবো, তোমরা যারা ওখানে কোর্স করছো বা কলেজ পড়ছো, তারা কখনো তাদের সার্টিফিকেটটাকে পেন্ডিং রাখবে না, মানে নিজের আনাটা পেন্ডিং রাখবে না। কারণ এই ভুতুরে জায়গা বা জঙ্গলের এলাকায় সবসময় তো যাওয়া যায় না। যতদিন কলেজের মধ্যে রয়েছো বা কলেজ ক্যাম্পাসের মধ্যে আশেপাশে রয়েছে, মানে ওখানে যাওয়া আসার মধ্যে রয়েছে, ততদিনের মধ্যে নিয়ে নেওয়াই ভালো। এক্সট্রা করে যেতে গেলে না প্রচুর খরচা। যারা ওই এলাকার মধ্যে থাকে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কলকাতা থেকে ওই ডিস্ট্রিক্টে যাওয়ার, মানে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যাওয়ার, ওখান থেকে প্রচুর খরচা। পার ডে প্রায় 100-150 টাকার মতো খরচা পড়ে যেত আমাদের যেতে। তো প্রচুর কস্টলি যাওয়া আসার খরচাটা। কোর্স শেখার চাইতেও বেশি কস্টলি হচ্ছে যাওয়া আসার খরচা। কোর্স ফি অনেকটাই কম, বাট যাওয়া আসার খরচাটাতে সেটা মানে ম্যানেজ হয়ে গেছে অন্যান্য জায়গার কোর্স ফির সাথে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি, তো কিছু করার নেই। এই বিল্ডিংটা যে ফোকাস করছিলাম, এটাইতে আমরা কোর্স শিখতে যেতাম। আর এটা হচ্ছে কলেজের মেন অফিস, আর এই অফিসের ভিতরটা এটা। এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশানও ছিল। তো আমরা সার্টিফিকেটটা নেওয়ার পরে বাইরে বেরিয়ে আসলাম। ভিতরে ভিডিও করা যেহেতু অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। আর এখানে আমরা দেখো প্রপার ব্লগারের মতো আমি কি ব্লগ করতে করতে যাচ্ছি জানি না নিজেও। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমি শুভ্রাকে বকছিলাম যে তুই আমার একটা সামান্য ভিডিও ক্লিপও নিয়ে যেতে পারলি না। তারপরে তোমাদেরকে দেখালাম যে ওই গাড়িটা করে আমরা আসতাম কলেজে। তারপরে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম, এবং ওইখানে একটা পুরোনো বিল্ডিং ছিল, আই থিঙ্ক ওটা পুরোনো কোনো কলেজ বিল্ডিং, প্লাস একটা জলের ট্যাঙ্কও ছিল। আর এইদিকে ছিল ফাঁকা মাঠ। তারপরে এইভাবে আমরা বক করতে করতে ওই সেম রাস্তা দিয়ে এবার ব্যাক করেছি, এবং শুভ্রাকে আমি বললাম তুই যদি এবার হাই না করিস তাহলে আমি তোকে মারবো ধরে। তাই ও ভিডিওতে হাই করলো। তো এইভাবে আমরা কলেজের বাইরের গেটে আসলাম, এবং তোমাদেরকে বাইরের গেটটাও দেখো দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে দাসনগর স্টেশন যাবো, দিয়ে ওখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট হাওড়া, তারপরে দেন ওখান থেকে আমরা বাড়ি যাবো। তো দাসনগর স্টেশন এখানে আমরা পৌঁছে গেছি, এবং প্রচণ্ড খিদে পেয়েছিল। তবে বাপুজি কেক আর একটা ও চা খেয়েছিল, আর আমি একটা গজা খেয়েছিলাম। এইটুকুনি বাপুজি কেক, সেটাও ও খেতে পারছে না। আর বেশি কোনো ভিডিও ক্লিপ নিইনি। তারপরে বাসে উঠে কল্যাণী হাইওয়ে ধরে সোজা বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।